আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ক্রিসপি ক্রাঞ্চি মজাদার ফিশ ফিঙ্গার দেখতে পাচ্ছেন কতটা মজাদার হয়েছে এবং খুবই ক্রাঞ্চি, খেতে অসাধারণ টেস্ট। দেখতে পাচ্ছেন আমি এখানে মাছ নিয়ে নিয়েছি কয়েক টুকরা, আর এইভাবে পাতলা করে মাছগুলো আপনারাও স্লাইস করে নেবেন, তাহলে এটা বানাতে সুবিধা হবে এবং খুবই মজাদার হয়, খেতে অসাধারণ লাগে। আর আমি অনেকদিন অসুস্থ থাকায় কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, তার জন্য দুঃখিত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন নিজ নিজ পরিবারের সাথে। এভাবে আপনারা আমার ভিডিওগুলো দেখে আমার সাথে থাকবেন। আমি অবশ্যই ট্রাই করব নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। দেখতে পাচ্ছেন আমি এখানে মাছগুলোকে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে কতক্ষণ রেস্টে রেখে দেবো। আধা ঘন্টা 1 ঘন্টা রাখলে হবে, বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। এতে মশলাগুলো ভালোভাবে মাছের গায়ে লেগে যাবে। আর কী উপকরণ নিয়েছি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে 1টি ডিম নিয়েছিলাম, পরে কিন্তু আমার আরও 2টো ডিমের প্রয়োজন পড়েছে। আপনারা একসাথে নিলেও নিতে পারেন বা আলাদা আলাদা করেও নিতে পারেন, আপনাদের ইচ্ছা। আর ডাবল কোটিং করলেই কিন্তু ফিশ ফিলেগুলো অসাধারণ হয়। আমি কিন্তু ডাবল কোটিং করেই রেসিপিটা করেছি, আপনারাও ট্রাই করবেন। ডাবল কোটিং করলে খেতে ক্রাঞ্চিও হয়, ভাজলেও খুবই মজাদার লাগে, দেখতে কালারটা অসাধারণ আসে। দেখতে পাচ্ছেন এখানে আমি ডাবল কোটিং করে নিচ্ছি। আর এভাবে আপনারা কিন্তু ট্রাই করবেন বানিয়ে নেওয়ার, খুবই মজাদার হয়। আমি প্রথমবার বানিয়েছি, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। কে কে বানিয়েছেন জানাবেন কিন্তু। সন্ধ্যার নাস্তায় বলুন বা ভাতের সাথে গরম গরম স্ন্যাক্স হিসেবে খুবই মজাদার লাগে। ছোট বড় সকলে, যারা মাছ খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা পেলে আর বুঝতে চাইবেন না মাছ নাকি মাংস, এটা বোঝারও উপায় নেই। খুবই মজাদার লাগে, আর কাটা ছাড়া হলে তো কথাই নেই। বড় থেকে ছোট সকলেরই প্রিয় হবে এই রেসিপিটা। যারা যারা পারেন না তারা আমার এই ভিডিওটা দেখবেন। আমি খুব সহজভাবে দেখিয়েছি প্রতিটা স্টেপ, আর আশা করি সকলে এটা বানাতে পারে। একটু টাইম লেন্দি, বাট খেতে কিন্তু অসাধারণ। আর আমরা সকলেই জানি মজাদার খাবার বলুন আর ভালো কাজ বলুন, সব কিছুই কিন্তু সময় সাপেক্ষে। সকলেই চেষ্টা করবেন নিজ নিজ জায়গা থেকে কিছু ভালো কাজ প্রতিদিন করার জন্য, আর কারো না কারো উপকার করার জন্য। দেখতে পাচ্ছেন আমি এখানে 1 ঘন্টা কিন্তু সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, যার কারণে ফিশ ফিঙ্গারগুলো দারুণভাবে ব্রেড ক্রাম্পসের সাথে কোট হয়ে গিয়েছে। বের হয়ে যাওয়ার বা নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। এভাবেই কিন্তু ব্রেড ক্রাম্পগুলো মাছের গায়ে লেগে থাকে। এভাবে উল্টে পাল্টে দিয়ে ভালোভাবে মাছগুলো আমরা ভেজে নিব। আপনারাও এভাবে ভেজে নেবেন। টমেটো সস বলুন বা কাসুন্দি, যে যেটাই পছন্দ করেন সেটার সাথে পরিবেশন করবেন। আমি কিন্তু ইউনিকভাবে একটু ট্রাই করেছি পরিবেশন করার, আপনাদের আশা করি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এখানে মাছগুলো আমি ভালোভাবে উল্টে পাল্টে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে আপনারাও কিন্তু ভালোভাবে ফ্রাই করবেন লো আঁচে। এখানে হাই ফ্লেম করার প্রয়োজন নেই, যেহেতু মাছ কাঁচা, তার উপরে ব্রেড ক্রাম্পসের কোটিং করা, এগুলো পুড়ে যেতে পারে। এভাবে লো আঁচে আপনারা ভেজে নেবেন। দেখতে পাচ্ছেন কেমন লেগেছে পরিবেশনটা জানাবেন কিন্তু। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।